বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ১ পৃষ্ঠা নম্বর ৬, ৬, ৭, ৮ এই ৩ টে অঙ্ক করব। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা ৬ নম্বর অঙ্কটি করব। দেখো এখানে দেওয়া আছে ১,৬৫,২৩,৯১২ সংখ্যাটিতে ৬ ও ৩ এর স্থানীয় মান কত? এইটা একটা প্রশ্ন। কোটি স্থানের অঙ্কটি কত? এইটা আরেকটা প্রশ্ন। ৬ এর ১ এর মধ্যে ২ টা প্রশ্নের উত্তর দিতে হবে। ৬ এর ২ এ এখানে আছে ২৪,৫৫,৭৮১ নিযুত স্থানের সংখ্যাটি কত? এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে ৪ এর স্থানীয় মান কত? তাহলে চলো আমরা অঙ্কটি করি। দেখো প্রশ্নটি আমি এখানে তুলে রেখেছি। এখানে দেখো ১ম এ আছে ১,৬৫,২৩,৯১২ সংখ্যাটিতে ৬ ও ৩ এর স্থানীয় মান কত? আগে আমরা লিখে নিলাম সংখ্যাটি হলো এই যে এই সংখ্যাটি আমরা এখানে লিখে নিচ্ছি। এই যে এই সংখ্যাটা এখানে লিখে নিলাম। এবার এখানে ৬ এর স্থানীয় মান লিখব। তাহলে ৬ এর স্থানীয় মান কিভাবে লিখব? এই যে দেখো এখানে ৬ আছে, ৬ লিখলাম। স্থানীয় মান ৬ এর পরে কয়টা সংখ্যা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬। তাহলে এখানে ৬ টা শূন্য দিব। ১, ২, ৩, ৪, ৫, ৬। এরপরে আছে ৩ এর স্থানীয় মান কত? তাহলে এখানে আমরা লিখে রেখেছি এই যে ৩ এর স্থানীয় মান। এখন আমরা ৩ এর স্থানীয় মান লিখব। তাই এখানে ১ম এ ৩ লিখলাম। এবার ৩ এর পরে কয়টা সংখ্যা আছে? ১, ২, ৩। তাহলে এখানে ৩ টা শূন্য দিব। ১, ২, ৩। এবার ৬ এর ১ এর মধ্যে এই যে শেষে আরেকটা প্রশ্ন ছিল, কোটি স্থানের সংখ্যাটি কত? তাহলে কোটি স্থানের সংখ্যাটি কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। প্রশ্নটি ছিল কোটি স্থানের অঙ্কটি কত? কোটি স্থানের অঙ্কটি হলো ১। তো এখানে আমরা লিখব কোটি স্থানের অঙ্কটি হলো ১। ৬ এর ১ এর সমাধানটি হয়ে গেল। এবার ৬ এর ২ এটার সমাধান করব। এখানেও ২ টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখো ২৪,৫৫,৭৮১ নিযুত স্থানের সংখ্যাটি কত? এখানে আমরা নিযুত স্থানের সংখ্যাটি লিখব। তারপরে ৪ এর স্থানীয় মান কত? তারপর আমরা ৪ এর স্থানীয় মান খুঁজে বের করব। ১ম এ আমরা নিযুত স্থানের সংখ্যাটি লিখব। সংখ্যাটি হলো এই যে সংখ্যাটি আমি এখানে লিখে নিলাম। সংখ্যাটি হলো যে এখানে যে সংখ্যাটি ছিল, এবার লিখব এখানে নিযুত স্থানের অঙ্কটি হলো, নিযুত স্থানের অঙ্কটি কত? চলো এবার আমরা দেখি নিযুত স্থানের অঙ্কটি কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে নিযুত স্থানের অঙ্কটি হলো ২। এরপরে আরেকটা প্রশ্ন ছিল এখানে ৪ এর স্থানীয় মান কত? তাহলে এখানে ৪ এর স্থানীয় মান হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই যে লক্ষের ঘরে ৪ আছে কিন্তু এখানে প্রশ্নটা ছিল ৪ এর স্থানীয় মান কত? তো আমরা এখানে লিখে নিলাম ৪ এর স্থানীয় মান হলো ৪ এর স্থানীয় মান কত? এই যে দেখো এখানে ৪ লেখা আছে। তো এখানে আমরা লিখে নিলাম ৪ স্থানীয় মান কত? ৪ এর পরে কয়টা সংখ্যা আছে? ১, ২, ৩, ৪, ৫। ৪ এর পরে ৫ টা সংখ্যা আছে। তাই আমরা ৪ এর পরে ৫ টা শূন্য দিব। ১, ২, ৩, ৪, ৫। আশা করি ৬ নম্বরটাও বুঝতে পেরেছ। এবার আমরা ৭ নম্বর অঙ্কটি করব। ৭ নম্বরের অঙ্কটি হচ্ছে ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে ৮,১৭,১২,৮২৪ জন পুরুষ এবং ৮,৩৩,৪৭,২০৬ জন নারী সংখ্যা সংখ্যা দুটি উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। তাহলে দেখো এখানে কয়েকটা প্রশ্ন কিন্তু একসাথে আছে। সংখ্যা ২ টি উচ্চস্বরে পড়ি। তাহলে উচ্চস্বরে আমরা পড়ি, এই সংখ্যাটা কত? এটা হচ্ছে ৮,১৭,১২,৮২৪ আর এটা হচ্ছে ৮,৩৩,৪৭,২০৬। উচ্চস্বরে পড়ি, এটা শেষ করলাম। এবার কথায় লিখি। এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কথায় লিখব।
তাহলে ১ম এ পুরুষের সংখ্যাটা আমরা কথায় লিখছি। এই যে পুরুষ ছিল এটা। তো আমরা আগে লিখে নিচ্ছি। পুরুষের সংখ্যা হলো এই যে সংখ্যাটা লিখে নিলাম। এবার আমরা এটা কথায় লিখব। কথায় দেওয়ার পরে একটা কমা দিলাম। এটা হচ্ছে কত? এটা আমরা কিভাবে বুঝবো? এই যে এখান থেকে আমরা একক, দশক, শতক এভাবে গুণে আমরা দেখব এই সংখ্যাটা কত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে যে ১ম এ আমরা পেলাম ৮ কোটি, তারপর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই ২ টা মিলে হচ্ছে লক্ষ। নিযুত এবং লক্ষ এই ২ টা মিলে হচ্ছে লক্ষ। তাহলে পেলাম ৮,১৭,০০,০০০। এবার একক, দশক, শতক, হাজার এই ২ টা মিলে হবে হাজার। অযুত এবং হাজার এই ২ টা মিলে হবে হাজার। তাহলে ৮,১৭,১২,০০০, ৮শত একক, দশক, শতক ৮২৪। তাই আমরা লিখলাম ৮,১৭,১২,৮২৪। এবার আমরা এই সংখ্যাটির স্থানীয় মান লিখব। এই সংখ্যাটি ১ম এ আমি এখানে লিখে নিলাম। স্থানীয় মান নির্ণয়। কিভাবে নির্ণয় করব স্থানীয় মান? এখানে ৪ আছে। তো আমরা এখানে লিখে নিলাম। এই ৪ একক স্থানে আছে। তাই আমরা এখানে লিখব একক। এখানে হবে একটা ৪। তারপর এই যে ২, এখানে লিখব দশক। দশক। এর আগে যেহেতু ওই যে ৪ লিখেছিলাম এখানে একটা শূন্য দিয়ে এখানে ২ লিখব। ৮ শতক। তাহলে এর আগে যেহেতু আমরা ২ টা লিখেছি, তাই ২ টা শূন্য দিলাম। ১, ২ এবার লিখলাম ৮। অথবা আমরা এমনিও বলতে পারি, এই যে ৮ লিখেছি, ৮ এর পরে সংখ্যা আছে ২ টা। ১, ২, ২ টা শূন্য। তারপরে এই যে ২, ২ হচ্ছে হাজার। ২ এর পরে আছে ১, ২, ৩, ৩ টা সংখ্যা। ৩ টা শূন্য দিব। ১, ২, ৩ তারপরে ২, তারপরে ১। ১ হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। ১ এর পরে কয়টা সংখ্যা আছে? ১, ২, ৩, ৪ তাহলে ৪ টা শূন্য দিব। ১, ২, ৩, ৪ তারপরে ১। এরপরে হচ্ছে ৭। ৭ হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ৭ এর পরে কয়টা সংখ্যা আছে? ১, ২, ৩, ৪, ৫ ৫ টা শূন্য দিব। ১, ২, ৩, ৪, ৫ তারপরে, তারপরে ৭। এরপরে আবার ১। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে ১ এর পরে কয়টা সংখ্যা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬ ৬ টা শূন্য দিব। ১, ২, ৩, ৪, ৫, ৬ এরপরে ১। তারপরে ৮। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে ৮ এর পরে কয়টা শূন্য আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ৭ টা শূন্য দিব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ তারপরে ৮। তাহলে ৭ এর ১ম অংশটুকু হলো। এরপরের প্রশ্নে ছিল এই যে নারীর সংখ্যাটা ৮,৩৩,৪৭,২০৬। তাহলে এই সংখ্যাটা আমরা উচ্চস্বরে পড়ি। ৮,৩৩,৪৭,২০৬। এবার আমরা আগে এই যে কথায় লিখব। কথায় লিখব, তারপর অঙ্কগুলোর স্থানীয় মান বের করব। তাহলে এটা এখন আমরা কথায় লিখছি। ১ম এ এই যে নারীর সংখ্যাটা খাতায় তুলে নিচ্ছি। নারীর সংখ্যা হলো এই যে ৮,৩৩,৪৭,২০৬। এবার কথায় কিভাবে পড়ব? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে ৮ আছে। তাই লিখব ৮ কোটি। তারপর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। নিযুত এবং লক্ষ ২ টা মিলে হচ্ছে লক্ষ। ৩৩ লক্ষ। এই যে ৩৩ লক্ষ।
তারপর একক, দশক, শতক, হাজার। হাজার তারপরে অযুত। হাজার এবং অযুত ২ টা মিলে হচ্ছে হাজার। তাহলে ৪৭,০০০। ৪৭,০০০। এবার একক, দশক, শতক ২০৬। ৮,৩৩,৪৭,২০৬। এবার এই সংখ্যাটির স্থানীয় মান লিখব। ঠিক আগের নিয়মের মতোই। ৬ হচ্ছে একক। ৬ হচ্ছে একক। তাহলে শুধু ৬ লিখলাম। তারপর ০ হচ্ছে দশক। ০ দশক, তো এর স্থানীয় মান ০ হবে। তারপর ২, ২ হচ্ছে একক, দশক, শতক। স্থানীয় মান হবে একক, দশক, তারপরে ২। ৭ এর স্থানীয় মান হবে একক, দশক, শতক, হাজার। তাহলে এই যে এর বরাবরই ৩ টে শূন্য দিয়ে দেই। ১, ২, ৩, ১, ২, ৩, তারপরে ৭। ৪ এর স্থানীয় মান হবে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে ১, ২, ৩, ৪, ৪ টা সংখ্যা। ১, ২, ৩, ৪ পরে যেয়ে আমরা ৪ টা শূন্য দিব। কারণ হচ্ছে এই ৪ এর পরে ১, ২, ৩, ৪, ৪ টা সংখ্যা আছে। তারপরে ৪। এরপরে হলো ৩। ৩ কত হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে যে কটা সংখ্যা আছে সেই কটা শূন্য দিব। ১, ২, ৩, ৪, ৫। ৫ টা শূন্য। ১, ২, ৩, ৪, ৫। ৩ এর পরে ৫ টা সংখ্যা। ১, ২, ৩, ৪, ৫। এইবার ৩ লিখব। তারপরে আরেকটা ৩ আছে। এবার আমরা এখানে লিখব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬ টা শূন্য। ১, ২, ৩, ৪, ৫, ৬। এই যে ৩ এর পরে ১, ২, ৩, ৪, ৫, ৬। এবার এখানে ৩ লিখব। তারপরে আছে ৮। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো ৮ লিখলাম। ৮ এর পরে সংখ্যা হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। তো দেখো এইমাত্র আমরা ৬ এবং ৭ নম্বর অঙ্কটি করলাম। এখন আমরা এই যে ৮ নম্বর অঙ্কটি করব। সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান লিখি। এবার ৮ নম্বরে এই সংখ্যাটার স্থানীয় মানগুলো লিখব। এটা খুবই সহজ। বইয়ের মধ্যে সব দেওয়াই আছে। দেখো সবকিছু করা আছে। তো এখানে জাস্ট আমি শুধু সংখ্যাটা লিখে যাচ্ছি। ৯ একক। তাহলে এখানে আমরা একটা ৯ লিখব। ৫ দশক। তাহলে ১ম একটা শূন্য দিয়ে নিব। তারপরে ৫। কারণ হলো ৫ এর পরে একটা সংখ্যা। তারপরে ৮। ৮ হচ্ছে শতক। তাহলে এই যে এখানে ২ টা সংখ্যা লিখেছি, ২ টা শূন্য দিব। ১, ২। এবার লিখব ৮। কারণ ৮ এর পর ২ টা সংখ্যা, ২ টা শূন্য। তারপর ৭। ৭ হচ্ছে হাজার। ৭ হাজার। তাহলে আগে ৩ টা শূন্য দিয়ে নিব। ১, ২, ৩। তারপরে ৭। এবার হচ্ছে ২। ২ হচ্ছে অযুত। তাহলে এখানে আমরা ১, ২, ৩, ৪, ৪ টা শূন্য দিব। কারণ ২ এর পরে ১, ২, ৩, ৪, ৪ টা সংখ্যা আছে। ১, ২, ৩, ৪। তাহলে এই যে এখানে ২ বসিয়ে দেব। তারপর হচ্ছে লক্ষ, ১ লক্ষ। তাহলে ১ এর পরে আমরা কয়টা শূন্য দেব? ১, ২, ৩, ৪, ৫। ৫ টা শূন্য দিব। ১, ২, ৩, ৪, ৫। তারপরে এই যে ১ লিখলাম। এরপর হচ্ছে ৬। ৬ হচ্ছে নিযুত। ৬ এর পরে কয়টা সংখ্যা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬ টা শূন্য দিব। ১, ২, ৩, ৪, ৫, ৬। এবার এখানে ৬ লিখব। তারপর হচ্ছে ৪ কোটি। তাহলে ৪ এর পরে সংখ্যা হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৭ টা শূন্য দিব। ১ম এ ৪ লিখব, তারপর ৭ টা শূন্য। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।